আমার মনে হয় আপামর বাঙালির উনি কাছের মানুষ ছিলেন। সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছেন তারা সবাই ওনার ঋজু এবং বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে চাইতেন। উনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন সরকারকে সচেতন করতে, সরকারের ভুলগুলোকে ধরিয়ে দিতে। কিন্তু একটা অদ্ভুত পাকে চক্রে উনি জড়িয়ে গেলেন এবং মিথ্যে বুঝিয়ে, ভুল বুঝিয়ে এক ধরনের মানুষকে উত্তেজিত করে দেওয়া হলো এবং তারপর একটা মিথ্যে মামলায় ওনাকে জড়িয়ে দেওয়া হলো। থানায় ডেকে যেভাবে ঘন্টার পর ঘন্টা হেনস্থা করা হয়েছে, আমি এবং শীর্ষেন্দু সিংহ রায় আমরা দুজনেই সে ঘটনার সাক্ষী। হুমকি দিয়েছিলেন আমরা কিন্তু বাড়িতে ডাকাত ঢুকিয়ে দিই, মানে আমাদের ওনারা হুমকি দিচ্ছেন বাড়িতে ডাকাত ঢুকিয়ে দেবেন। আমরা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা তাকেও জানিয়েছিলাম। তিনি ঘটনার পরদিন সে থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। পরে ঘটাই অন্যায়ের শোধ কেন নেওয়া হয়? শুধু সাসপেনশনটা বড় কথা নয়, আরো কেন বেশি সাজা দেওয়া হবে না, আমি এই প্রশ্ন তুলব।